আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা নম্বর 72-এর 14 থেকে 18 পর্যন্ত সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 72 পৃষ্ঠার 14 নম্বর অঙ্কটি দেওয়া আছে, সোহাগের ফলের জুড়ি, তাতে ফল আছে 150টি। গীতার ফলের জুড়ি, তাতে ফল আছে 248টি। তুলির ফলের জুড়ি, তাতে ফল আছে 475টি। এই অনুযায়ী আমাদেরকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নম্বর প্রশ্নটি করা হয়েছে, সোহাগের ফলের জুড়িতে কতটি ফল আছে? আমরা দেখতে পাচ্ছি সোহাগের ফলের জুড়িতে ফল আছে 150টি। তাহলে বন্ধুরা, ক নম্বর উত্তরটি হবে সোহাগের ফলের জুড়িতে ফল আছে 150টি। এখন আমরা দেখব খ নম্বর প্রশ্নটি। খ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে? অর্থাৎ গীতার ফল আছে 248টি, তুলির ফল আছে 475টি। তাতে তুলির কতটি ফল বেশি আছে গীতার থেকে? তাহলে গীতার অর্থাৎ তুলির ফল থেকে গীতার ফল বিয়োগ করলে কতটি বেশি আছে তা বেরিয়ে আসবে। আমরা লিখে নিয়েছি, তুলির ফলের জুড়িতে ফল আছে 475টি এবং গীতার জুড়িতে ফল আছে 248টি। তুলির ফল থেকে গীতার ফল বিয়োগ করার ফলে তুলির ফল কতটি বেশি আছে তা বেরিয়ে আসবে। আমরা এখন বিয়োগ করব। 8 আছে, 5 হবে না। 8 আছে, আমরা 5-এর সাথে 1 দশক হিসেবে বসালে 15 হবে। 8 আছে, 15 হবে। 7 হলে, আর এই 15-এর সাথে যে 1 বসেছিলাম তা এসে এই 4-এর সাথে যোগ হবে 5। 5 আছে, 7 হবে 2 হলে, আর 2 আছে, 4 হবে 2 হলে। অর্থাৎ তুলির ফল বেশি আছে 227টি। আমরা উত্তরটি লিখে নিচ্ছি যে 227টি। এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে? আমরা দেখতে পাচ্ছি সোহাগের ফল আছে 150টি এবং তুলির ফল আছে 475টি। দুইটি একসাথে আমরা যোগ করে নেব। বলা হয়েছে মোট কতটি আছে। আমরা গ নম্বরটি লিখে নিয়েছি, সোহাগের জুড়িতে ফল আছে 150টি আর তুলির জুড়িতে ফল আছে 475টি। আমরা এখন যোগ করব। 0 আর 5 যোগ করলে হয় 5, 7 আর 5 যোগ করলে হয় 12, 12 2 হাতের 1, 1 আর 4 যোগ করলে হয় 5, 5 আর 1 যোগ করলে হয় 6। তার দুইজনের মোট ফল আছে 625টি। আমরা উত্তরটি লিখে নেব, 625টি। এখন আমরা 15 নম্বর প্রশ্নটি পড়ব। দেওয়া আছে একটি ফলের দোকানের মূল্য তালিকা। ফল নিচে দেওয়া আছে মূল্য প্রতি কেজি। আমের প্রতি কেজি হচ্ছে 100 টাকা। আপেল প্রতি কেজি 220 টাকা। কমলা প্রতি কেজি 160 টাকা। এই অনুযায়ী আমরা এখন নিচের প্রশ্নগুলো উত্তর করব। ক নম্বর প্রশ্নটি বলা হয়েছে, আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি? আমরা দেখতে পাচ্ছি আমের মূল্য হচ্ছে 100 টাকা, আপেলের মূল্য হচ্ছে 220 টাকা। তাহলে আপেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ করতে হবে। সমাধান আমরা লিখে নিয়েছি, আপেলের মূল্য হচ্ছে 220 টাকা, আমের মূল্য হচ্ছে 100 টাকা। 220 থেকে আমরা 100 বিয়োগ করব। 0 আছে, 0 হবে 0 হলে, 0 আছে 2 হবে 2 হলে, 1 আছে 2 হবে 1 হলে। তাহলে আপেলের মূল্য বেশি হচ্ছে 120 টাকা। আমরা উত্তরটি লিখে নিব, 120 টাকা। এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখব। বলা হয়েছে, ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। অর্থাৎ নিচে যে আম, আপেল, কমলা দেওয়া আছে এগুলো গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য বলা হয়েছে। খ নম্বর প্রশ্নটি, ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে হবে। প্রথমে দেওয়া আছে 100
যেহেতু মোট মূল্য বলা হয়েছে তাহলে সবগুলো যোগ হবে, যোগ 220 যোগ 160। একটা ব্র্যাকেট দিতে পারো অথবা একটা বক্সের ভিতরে ঢুকাইতে পারো। আমি একটি বক্সে দিয়ে দিলাম 160। আর গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে ফলগুলোর মোট মূল্য কত। আমরা এই গাণিতিক বাক্যটির সমাধান করব গ নম্বরে গিয়ে, তাহলে ফলগুলোর মোট মূল্য পেয়ে যাব। ফলগুলির মোট মূল্য আমরা এই গাণিতিক বাক্যটি এখানে তুলে নিচ্ছি। 100 যোগ 220 যোগ 160। এখন আমরা সমান সমান দেব। আমরা এই ডান পাশ থেকে যোগ করে নিব। 100 সাথে 220 যোগ করলে হবে 320 যোগ 160। এখানে টাকা হবে, তোমরা অবশ্যই টাকা লিখে নিবা, টাকা লিখে নিতে হবে। এখানে টাকা হবে। এখন সমান সমান দিয়ে আমরা এই দুটো যোগ করব। 0 0 যোগ করলে 0 হবে, 2 আর 6 যোগ করলে 8 হবে, 1 আর 3 যোগ করলে 4 হবে, অর্থাৎ 480 টাকা। মোট মূল্য হচ্ছে 480 টাকা। 16 নম্বর প্রশ্নটি বলা হয়েছে একজন চাষি নিজের জমি থেকে 326 বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে 125 বস্তা ধান পেয়েছেন। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। অর্থাৎ একজন চাষি নিজের জমি থেকে 326 বস্তা, অন্যের জমি থেকে 125 বস্তা ধান পেয়েছেন। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখে নিয়েছি চাষির মোট ধানের পরিমাণ 326 যোগ 125। আমরা একটি বক্সের ভিতরে দিয়ে অথবা আমরা দুই পাশে ব্র্যাকেট দিব, দিয়ে এখানে লিখব যে বস্তা। এখন সমান সমান দেব, দিয়ে এগুলো যোগ করব। 5 আর 6 যোগ করলে হয় 11, 11 1 হাতের আছে 1, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে হয় 5, 5 এর 5 হাতের আছে, হাতের নেই। 3 আর 1 যোগ করলে হবে 4, 451 বস্তা। আমরা এখানে বস্তা লিখে নিব। তাহলে চাষির মোট ধানের পরিমাণ হবে 451 বস্তা। উত্তরটি হবে 451 বস্তা। আমরা এখন 17 নম্বর প্রশ্নটি সমাধান করব। বলা হয়েছে বিকাশ বড়ুয়া 1000 টাকা নিয়ে বইমেলায় গেলেন। বই কেনার পর তার কাছে 200 টাকা রইল। তিনি কত টাকা বই কিনলেন? অর্থাৎ তিনি বাজারে যাওয়ার সময় 1000 টাকা নিয়ে গেলেন। তারপরে তিনি একটি বই কিনলেন, বই কেনার পরে তার কাছে 200 টাকা রইল। অর্থাৎ তিনি কত টাকার বই কিনলেন? 1000 টাকা থেকে 200 টাকা বিয়োগ দিলে থাকে কত টাকা? 800 টাকা। অর্থাৎ তিনি 800 টাকা দিয়ে বই কিনলেন। আমরা এই অঙ্কটি সাজাবো এভাবে, বিকাশ বড়ুয়া বই মেলায় নিয়ে গেল 1000 টাকা, বই কেনার পর তার রইল 1000 টাকা থেকে 200 টাকা বিয়োগ দিতে হবে। শূন্য আছে শূন্য হবে, শূন্য হলে শূন্য আছে শূন্য হবে, শূন্য হলে 2 আছে শূন্য হবে না, এক্ষেত্রে একটি 1 বসাতে হবে দশক হিসেবে। 2 আছে 10 হবে 8 হলে, 1 আছে 1 হবে 0 হলে। অর্থাৎ এখানে যে দশক হিসেবে 1 বসেছিলাম সেই 1 এসে এই 1 এর নিচে বসবে। তাহলে তিনি বই কিনলেন 800 টাকা দিয়ে। আমরা উত্তরটি লিখে নিচ্ছি যে 800 টাকা। তোমাদের 72 পৃষ্ঠা সর্বশেষ অঙ্কটি 18 নম্বর অঙ্কটি বলা হয়েছে নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 550 টাকা
গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। এই অনুযায়ী আমাদেরকে নিচের যে 3টি প্রশ্ন দেওয়া আছে তার উত্তর করতে হবে। ক নম্বর প্রশ্নটি বলা হয়েছে গরুর মাংসের দাম কত। আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে গরুর মাংসের দাম হচ্ছে 550 টাকা। তাহলে ক নম্বর সমাধানটি হবে গরুর মাংসের দাম 550 টাকা। খ নম্বরটি বলা হয়েছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়, অর্থাৎ যে প্রশ্নের সমাধানগুলো কতটি প্রক্রিয়ায় সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করুন। আমরা লিখে নিয়েছি খ নম্বরটি যে সমস্যাটি প্রথমে যোগের প্রক্রিয়া এবং পরে বিয়োগ প্রক্রিয়া করে সমাধান করা যায়, অর্থাৎ প্রথমে যোগ করব তারপরে বিয়োগ করে এটি সমাধান করা যাবে। ঘ নম্বর প্রশ্নটি বলা হয়েছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল, অর্থাৎ তিনি বাজারে যত টাকা নিয়ে গেছেন তার থেকে যত টাকা খরচ করেছে তত টাকা আমরা বিয়োগ করব। গরুর মাংস টাকা এবং মুরগি কেনার টাকাটি আগে যোগ করব, তারপরে মোট টাকা থেকে ওই খরচ টাকাটা আমরা বিয়োগ করব। আমরা প্রথমে এই 970 টাকা তিনি বাজারে নিয়ে গেছিলেন এটা লিখব, তারপরে বিয়োগ দেব 550 টাকা গরুর মাংস কিনছিলেন, আরো বিয়োগ দেব যে তিনি 370 টাকা দিয়ে কি কিনেছিলেন, মুরগি কিনেছিলেন, এই 370 টাকা। এখন আমরা পর্যায়ক্রমে বিয়োগ দেব, অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে 550 টাকা কিন্তু 370 টাকা বিয়োগ দেওয়া যাবে না, অর্থাৎ বিয়োগ চিহ্ন থেকে বিয়োগ চিহ্ন বাদ যায় না। আমরা প্রথমে 970 থেকে 550 টাকা বিয়োগ দেব। এখানে আমরা রাফ করে নিচ্ছি 970 550, শূন্য আছে শূন্য হবে, 5 আছে 7 হবে 2 হলে, 5 আছে 9 হবে 4 হলে, অর্থাৎ 420 হবে, বিয়োগ হবে 370। এখন আমরা এখান থেকে 370 বিয়োগ দিব 420 থেকে, শূন্য আছে শূন্য হবে, শূন্য হলে 7 আছে 2 হবে না, 7 আছে 12 হবে 5 হলে, আর এখানে 1 যোগ হবে 4 আছে 4 হবে শূন্য হলে, তাহলে কত টাকা রইল 50 টাকা। 420 থেকে 370 টাকা বিয়োগ করলে 50 থাকে। আমরা এখানে টাকাটা লিখে নিব, মিস্টেক হয়ে গেছে, এখানেও টাকা লিখতে হবে, উপরেও টাকা লিখতে হবে, তাহলে উত্তরটি হবে 50 টাকা। আর তোমার রাফটি পরীক্ষার খাতাতে এভাবে করতে পারো, এভাবে একটি দাগ দিয়ে নিবা, আর উপরে অবশ্যই রাফ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী চ্যাপ্টারের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, আর একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবো না। আসসালামু আলাইকুম।